এই যে সুন্দর করে মাংসটা কষে নিতেছি। এইভাবেই কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, যায় নাই ক্যামেরায় কালার বোঝা যায় না। যাই হোক, অনেক সুন্দর একটা কালার আসছে। কালকে যেমন রান্না করছিলাম, কালকের থেকেও আজকেরটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে। এর জন্যই আসলে শর্টকাট, মানে শর্টকাট করতে চাই যারা আসলে অলস, তাদের মাথায় আসলে বুদ্ধি বেশি দিয়ে মানতেই হবে। তো আমি হলো প্রচুর পরিমাণে অলস, বুদ্ধি বেশি এটা আমি বলবো না, আপনারাই নিজেরাই খুঁজে বের করেন আমার মাথায় বুদ্ধি বেশি কিনে। যেহেতু আমি শর্টকাট সারাদিন খুঁজি কেমনি তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায়। তো এই হচ্ছে আমার শর্টকাটের বুদ্ধি। কে এই মশলা কষাও, এই পেঁয়াজ ভাজো, আলু ভাজো, কালকে সেটাই করছি বসে বসে সব নকশা করে, কিন্তু শেষ পর্যন্ত হলো যে আমার তরকারি পুড়েই গেছিল। যাই হোক, আজকে খুব সাবধানতার সাথে রান্না করা লাগবে। হ্যাঁ, জানি না সে কতদূর সাবধানতার সাথে রান্না করতে পারবো, কারণ আমার জামাই চলে এসছে। এখন আমাদের এখন মুভি টাইম, এই মুভিটা একটু দেখতে কী হবে জানি না। যাই হোক, এটা এখন একটু এই যে কষায় নিতেছি, একটু করে সুন্দর করে পানি দিয়ে দেবো। আমি চিন্তা করতেছি এইভাবে রান্না করব, সব মশলা এই যে তেল দিয়ে একসাথে হাত দিয়ে সুন্দর করে মাখায় শুধু চুলায় বসা দিয়ে দিলেই হয়েছে, সেই ঝামেলা। এই বুদ্ধিটা অবশ্য শিখছে হচ্ছে আমর, এই কুরবানির মাংস রান্না করছিল, সেটা দেখে। সে একবারে যদিও মাখায় নাই, ওই একবারে দিয়ে দিয়েছিলো, দিয়ে শুধু চুলায় বসা দিয়েছি, তারপরে নাইরেসের একসাথে মাখাইছিল। আমি হাত দিয়ে সব একসাথে মাখাই নিছি।